600 পাখা দিয়া জিবরিল আমিন সপ্তাহে জমিন ঘুরে ঘুরে দেখছে, কিন্তু রব্বে কারীমের জীবনে দেখে নাই। এই জন্য তো আমাদের দেশের আলেমরা কয় নবীর মিরাজ হয় কেমনে, যেখানে জিবরিলের সাথে দেখা হয় নাই রে। নবী তো বলে গেছে জিবরিলে, আল্লাহ পাওয়ার ঠিকানা আমি নবী, আমার যদি পাইতে পারো তুমি মাওলারে পাইবা। এই বিদ্যা আগে অর্জন করো জগতের মধ্যে, যারা বলেন ঠিক কিনা। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন। আজরাইল হুকুম দিবে, আজরাইল যাও যাও কে নিয়ে আসো, কারণ সিংহা যেন পড়ে না, খুব সযত্নে রেখে দিও, কারণ সিংহাটা যেন পড়ে না। জিবরিল মুসলমান ইসরাফিলের সঙ্গে আলাপ হবে, এবার তার তো জানটা কবাস হবে, কোন আপিল চলবে না, উনি আপিল করবে। সর্বশেষ লম্বা আলোচনা বাবা, আমি আর আলোচনা গাবো না, 12টা বেজে গেছে, এই জন্য আমি আর আপনাদের সময় নষ্ট করবো না। যুবক, আজরাইল আলাইহিস সালামের সামনে আল্লাহ বলে, আজরাইল এখন কে কে আছে দেখো। আজরাইল চাইয়া দেখবে সব জায়গায়, কারণ আজরাইলের কয়টা মুখ, সামনে মুখ, পিছনে মুখ, ডানে মুখ, বামে মুখ, উপরে মুখ, নিচে মুখ। আমার মা বাড়ি বাড়ি কাজ করে সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য রে। বাবাই মাঠে কাজ করে, বেল চালায়, রিক্সা চালায়, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। আমার নবী যত কষ্ট করছে উম্মতের শান্তি দেওয়ার জন্য, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার নবীজি রাষ্ট্রনায়ক ছিল পৃথিবীর মধ্যে, নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার নবীজি বুঝায় দিয়ে গেলেন, উম্মতিরা তোমরা যদি কেউ ধনী হও, কেউ মন্ত্রী হও, কেউ যদি এমপি হও, খবরদার খবরদার তোমরা অহংকার করো না, কারণ আমি নবী বাদশা ছিলাম। এই জন্য নবীজি আমার আপনার জন্য মুসলমানের একটা দিক নির্দেশনা, এটা সিম্পল মুসলমান। উম্মতিরা কোন পথে চলবি, কোন পথে চললে শান্তি, কোন পথে চলা লাগবে, এই দিক নির্দেশনা রাসূলকে দিয়া আমার রব্বি কারীম দেখা দিয়েছে, বলেন ঠিক কিনা। ও যুবক, আবার রাসূলকে যারা বলে রাসূল গরিব ছিল, হ্যাঁ মুসলমান, নবী তালিযুক্ত কাপড় গায়ে দিছে শুধু উম্মতের জন্য। আমার উম্মতিরা রে, তোমরা যদি গরিব হও, যদি তোমাদের শিরা তালিযুক্ত কাপড় গায়ে দাও, কষ্ট পেও না, কষ্ট পেও না। আমি নবী যিনি বাদশার বাদশা হইয়া এই জগতের মধ্যে তালিযুক্ত কাপড়গুলো গায়ে দিলাম আমার উম্মতের জন্য, যেন কোনো উম্মত কষ্ট না পায়, উম্মতিরা যেন বুঝতে পারে, মনের ভিতরে সান্ত্বনা নেয় যে আমার উম্মাহ, আমার নবীজি যেহেতু তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আমরা দিলে দোষ কি। আবার নবীজি একটা কাপড় গায়ে দিছে, তার দাম ছিল তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা করতে পারে না। নবীজি আবার এটাও প্রমাণ করে দিয়ে গেল, ও ধনী ভাইয়েরা তোমরা শোনো, তোমরা কেউ দামি কাপড় করে অহংকার করো না, আমি বাদশার বাদশা। আমার নবী এটাও প্রমাণ করে দিয়ে গেছেন, তোমরা যদি দামি কাপড় গায়ে দাও, দামি পোশাক গায়ে দাও, বাড়ির মালিক হও, গাড়ির মালিক হও, অহংকার যেন তোমাদের মধ্যে না আসে, কারণ আমার নবীকে সর্বগুণে গুণান্বিত আল্লাহ পাক দান করেছিলেন, যারা বলেন ঠিক কিনা। ওই ভরা পড়া বক্তা কেমনে বললো নবী গরিব ছিল? নবী তো গরিব ছিল। আরে নবীকে গরিব বলার সাহসটা কই পালি? খাদিজারে বিয়ে করে ধনী হয়েছে, খাদিজার নবীজি বিয়ে করেন নাই, খাদিজাই বরং আমার নবীর গলায় মালা দিয়েছে। রাসূলের মুজিজা দেখে খাদিজা পাগল হয়েছিল। এ মুসলমান শোনো, আমার বাজানেরা, এটাও উম্মতের জন্য করেছে আমার নবীজি, কারণ নবীর বয়স যখন 25, বিয়ে করলাম বাজান খাদিজাতুল কুবরা, খাদিজার বয়স তখন 40। কত বছর? আরে আল্লাহ পাক যদি আল্লাহর পরে সিজদা যদি কারণ করতে বলতো, এই দুনিয়ার মধ্যে
আপন আপন স্ত্রীদেরকে হুকুম দেয়া হতো তোমার স্বামীর পায়ে সিজদা করো। এমন মর্যাদা স্বামীর আল্লাহ পাক দান করেছে। নবীজি বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রে। মুসলমান, খাদিজা একবার নয় দুবার নয় কয়েকবার নবী অফার দিলেন। আমার নবী কয় খাদিজা রে, আমাকে প্রস্তাব দিয়ে লাভ নাই, আমার চাচা আবু তালিব আছে, তুমি আবু তালেবের সঙ্গে পরামর্শ করো, আবু তালেবের সঙ্গে যোগাযোগ করে খাদিজার বিয়ে হয়। ও মুসলমান শুনে নাও, রাসূল বিয়ে করলেন, শুনে নাও যুবক, আজকে তোমরা যারা নবীকে নিয়ে কটাক্ষ করে কথা কও, তোমাদের জ্ঞান পাপী তোমরা, তোমাদের জ্ঞানের অভাব। কারণ আমার নবীজি খাদিজা এত ভালোবাসত, আমার নবীর বয়স যখন 53, শেষ বছর মুসলমান 53 বছর, আবার বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। তখন আম্মাজানের বয়স 7 বছর। মুসলমান, বিয়ে করার পিছনে একটা হাকিকত ছিল। ও আমার উম্মতিরা শোনো, তোমরা জেনে নাও, তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয় তবু তাকে সম্মান করো, বয়সে যদি বড় হয় তাও তাকে তুমি তাজিম করো, সম্মান করো। আমার বাবারা, এটা প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ জীবন দশায় বিয়ে করলেন, শেষ বয়সে এসে ছোট্ট মেয়েকে বিয়ে করলেন, বাল্যকালিক মুসলমান ওই ছোট্ট বালিকা মা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা এত ভালোবাসতেন আমার নবীরে, জীবনেও কোনোদিন বুড়া বলে গালি দেন নাই, বুড়া বলে অবহেলা করেন নাই। আবার আম্মাজান খাদিজাতুল কুবরা কোনোদিন তারে ছোট্ট বলে অবহেলা করেন নাই। মুসলমান, একদিনের কথা মনে পড়ে গেল, খাদিজার কথা মনে করে রাহমাতুল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদে। আমার নবীকে ডাক দেয়, বলে ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি, আপনি কেন কাঁদছেন? বলে আয়েশা রে, আজ বড্ড খাদিজার কথা মনে পড়ে যায়। আম্মাজান আয়েশা ছোট্ট পিচ্চি মানুষ, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এত ভালোবাসবো, জীবনে কোনোদিন আর খাদিজার কথা মনে করতে দিব না। মিকাইলকে যে সালাম দিবে, আজরাইল আসসালামু আলাইকুম ভাই মিকাইল, তোমার তো দায়িত্ব ছিল তামাম পৃথিবী বৃষ্টি বর্ষণ করা গো, আত্মজমিনের মধ্যে বৃষ্টির প্রয়োজন নাই, রব্বুল আলামিন আমারে পাঠাইছে। মিকাইল আজরাইলকে দেখি বুঝে যাবে, আজরাইল তুমি কেন আসছো আমার আর বুঝতে বাকি নাই, একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি শেষ আরজিটা করি আমার রব্বি কারীমের কাছে। মিকাইল আলাইহিস সালাম আরজি করবে, আমার আল্লাহ, সারা জীবন আপনার গোলামি করলাম, সারা জীবন আপনার দাসত্ব করলাম, সারা জীবন আপনার হুকুম মানলাম, রব্বি কারীম ওই মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর, আমার একটু দয়া করা যায় কিনা, আমি মিকাইল আপনার কাছে দয়া চাই রে। আমি মিকাইল আজরাইল যখন আছে আমার বুকের ভিতরে কাঁপন বেড়ে গেছে, আর আজরাইল এত বড় দানব, যেদিন আপনারা আমার সামনে হাজির হয়ে যাবে, তোমার পৃথিবীর পানি যদি ঢেলে দেয় না, তোমার পৃথিবীর পানি যদি তোমার মাথায় ঢেলে দেওয়া হয় গো, একটু পানিও করে পড়বে না জমিনের ভিতরে। আজরাইল এত বড় দানব, আল্লাহ আল্লাহ, কোন দিন জন্য এসে যাবে রে? কত মানুষের গোসল করাই না, কত মানুষের দাফন করাই না, কত মানুষের কাফন পরাই না, ওই মরণের পর দেখি রে পায়খানা প্রস্রাব করে দিছে। মৃত্যু কত কঠিন রে আল্লাহ। রব্বি কারীমের কাছে দাবি করবে, রব্বি কারীম সারা জীবন আপনার গোলামি করলাম, আপনার জীবনে দুনান ভরে দেখতে পারি না, সারা জীবন শুধু হুকুম তালিম করলাম। আদমের কাছে গেলাম 12 বার, ইব্রাহিমের কাছে গেলাম 42 বার, মুসা নবীর কাছে গেলাম 450 বার। এরে মুসলমান শোনো, ওরে মুসলমান শোনো, ও আমার বাবারা, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার,
আখিরি নবী মুহাম্মাদের কাছে গেলাম, মুসলমান 24,000 বার, এতবার আপনার থেকে সংবাদ নিয়ে গেলাম, আজ পর্যন্ত আপনার রূপটা দেখতে পারি নাই। রব্বে কারীমের সরাসরি জিবরিল দেখে নাই। খেলা শুরু বাবা, এবার তাসাউফের খেলা শুরু হয়ে গেছে। মৌলভী সাহেব এই এত জীবন তোমার আশা জাগ করছে রে। রহমতের নবী মিরাজ থেকে ঘুরে এসে বলেন, মাজান আয়েশা রে, আয়েশা আমি জাহান্নামের মধ্যে দেখলাম, আগুনের নদীর মধ্যে কিছু সংখ্যক মানুষেরা সাঁতার কাটে। আমার নবী বলেন, আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এদের শাস্তি কেন, এমন কি পাপ করেছিল? নবী কয়, আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে সুদ আর ঘুষের মধ্যে জড়িত ছিল। এই দুনিয়ার মধ্যে সুদখোর এবং ঘুষখোর, ও যুবক শুনে নাও, সুদখোর এবং ঘুষখোরদের জায়গা হবে জাহান্নামের ওই আগুনের একটা নদী। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। সুদখোর ঘুষখোররা শোনো গো, আরে যারা সুদ খায় আর ঘুষ খায় তাদের জন্য জাহান্নামের স্তরের মধ্যে, জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আগুনের নদী। আবার মুনাফিকদের একটা জায়গা আছে জাহান্নামের মধ্যে, জায়গাটার নাম হলো উব্বুল ফজর। নিম্ন কাতারে একটা জায়গা, মহিলাদের আইনি পাশের পানি যায়, পচা পানি, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যায়। জাহান্নামী মানুষদের জন্য, জাহান্নামী মুনাফিকদের ওখানে হবে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিলমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও যুবক, দিলের কান্ডা লাগো, শোনো গো, এই মুনাফিকদের জায়গা হবে বড় কঠিন রে। নবীজি বললেন, আর একটা জাহান্নামের ভিতরে রক্তের নদীর মধ্যে একদল সাঁতার কাটবে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ নবী কয় দুনিয়ার বুকে গীবত করেছিল শুধু পরনিন্দাকারী। এই দুনিয়ার মধ্যে পরনিন্দাকারী গুলো ওই কোথায় হবে, আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে। আর মুসলমান পাথরকে লুকমা বানাইয়া এই দুনিয়ার মধ্যে খাইবে। নবী বললেন, আর একটা শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ দান করবে। যুবক বাবারা কবর ওয়াজ করতে যায়, মরণের ওয়াজ করতে যাইয়া কোন দিকে যায় একটু লক্ষ্য করবা যুবক। নবীজি বললেন, সবচেয়ে কঠিন একটা শাস্তি হলো 3 শ্রেণীর মানুষের আযাব মরণের আগেই হয়ে যাবে। 3 শ্রেণী গুনার শাস্তি রব্বে কারীম দুনিয়া থেকে মরার আগে দিয়া দেয়। তার মধ্যে 1 নাম্বার হলো মরণের আগে বিচার হবে 3 শ্রেণী মানুষের। তাদের মধ্যে 1 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা বড় মুসলমান, শুনে নাও, যারা নারীর সতীত্ব মিথ্যা প্রমাণ দেয়, যারা মুসলমান মহিলা দেখলেই তো আমরা একটা মেয়ের গায়ে কাপড় নাই, হঠাৎ করে তার নিমন্তব্য করি। রাসূল বলছে সবচেয়ে কঠিন আযাবের মধ্যে পড়বে মরণের আগে হয়তো প্যারালাইসিস হবে, নাই তার স্ট্রোক করবে, নাই দুনিয়ার মধ্যে এমন কঠিন রোগ হবে মরণের আগে, এমন কঠিন রোগের মধ্যে পড়ে যাবে ওই ব্যক্তি মরণের আগে। মরার আগে এই বিচার আল্লাহ দুনিয়ার মধ্যে করে দিবে। শুনে নাও, একটা মেয়ে রাস্তা দিয়ে যায়, দেখলেই আপনি বাজে মেয়ে বলে মন্তব্য করতে পারেন না। রাসূল বলছে এই সমস্ত মানুষগুলো যারা সই নারীগুলো দেয়া জানিয়া না শুনিয়া যাদের নামে মিথ্যে তহমত দিয়েছিল, ওই নারীর সতীত্বের উপরে মিথ্যে তহমত দিয়েছিল, রব্বে করিম এই দুনিয়ার মধ্যে তাদের শাস্তি দিবে, আগে মরার আগেই তাদের শাস্তি দিয়া দিবে। 2 নাম্বার হলো যারা যে সমস্ত ভাইরা গুণের সম্পদ আত্মসাৎ করে, রাসূল বলছে তাদের আযাব এই দুনিয়ার মধ্যে আসবে। এরা পায়খানা করে নিজের পায়খানা খেয়ে মৃত্যুবরণ হবে। মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে ভাই হইয়া বোনের সম্পদ যারা নষ্ট করবে, বোনের সম্পদ ফাঁকি দিবে গো,
বোনের হক যারা নষ্ট করবে, রাসূল বলছে এই দুনিয়ার মধ্যে মরণের আগেই তাদের বিচার হবে, রব্বে কারীম ইন্তেকালের আগেই তাদের বিচার করে নিবে, এমন কঠিন আযাবের মধ্যে ফেলবে, এই আযাবের মধ্যে পড়ে তার জীবন বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার হলো, রাসূল বলছে 3 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে যারা কালো জাদু করে, যারা মানুষকে কি করে, মুসলমান কালো জাদু জানে, জাদু টনা করে, মানুষকে ক্ষতি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের বিচার হবে মৃত্যুর আগেই তাদের বিচার করে ফেলবে দুনিয়ার মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন এই 3 শ্রেণী মানুষের পাপ। আমার রব্বে কারীম এই 3 শ্রেণী পাপিষ্ঠ বান্দাদেরকে মরণের আগেই বিচার করে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে যারা বলে কাউ ভয় বলে, বাবা মনে রাখবেন ওয়াজ কই রাখলাম, এরপরে আমি আলোচনায় যাই। নবী কি আমরা আমার মতো? কথা বলেন, আপনার আমার মতো? নবীকে বলছে বায়ানা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে আছে আর পৃথিবীর কোন মানুষের ভিতরে এমন গুণ দেন নাই। নবী বাবা হিসেবে শ্রেষ্ঠ, ব্যবসায়ী হিসেবে শ্রেষ্ঠ, রাষ্ট্রপতি হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, মুসলমান পৃথিবীর মধ্যে সব দিক থেকেই শ্রেষ্ঠ। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। রাসূলের এক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন নাম কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলেন। কয় বছর? 10 বছর। এই জোরে বলেন কয় বছর? 10 বছর। 10 বছর ছিল নবীর কি ছিল? নবীর কাজের লোক, খেদমতের লোক ছিল। যেমন 4 বছর 3-4 বছর হয়েছে মেহেদী হাসান সিদ্দিকী আমার সাথে থাকে, এইরকম রাসূলের সকল সঙ্গী ছিলেন। কয় বছর? দীর্ঘ 10 বছর। কয় বছর? হযরত আনাস বলে নবীজিকে যারা আজকে নবীরে বলে কাউবয়, আজকে বুঝানোর জন্য বলি, একটু শুনে নেন, তারপরে আবার আলোচনা অন্যদিকে যাব। কায়ের রাজবাড়ির বাবারা, নবীর প্রেমিকেরা শোনো, নবীর প্রেমিকেরা একটু কান্দা লাগায় শোনো। রাসূল বললেন, হযরত আনাস বলেন আল্লাহর কসম করে বলি, দীর্ঘ 10টা বছর আমি হুজুরের খেদমতে ছিলাম, কত ভুল করেছি। নবীজি ঠান্ডা পানি চাইলে গরম পানি দিতাম, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, নবী স্যান্ডেল চাইলে জুতা এনে দিতাম, নবীজি মুসলমান পাঞ্জাবি চাইলে আরেকটা জিনিস দিতাম, কাবছন বিছনা বানাইতে বলে উঠায় রাখতাম। কত ভুল করেছি, কত ভুল করেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, রাহমাতুল লিল আলামিন আমাকে জীবনেও ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন মারহাবা। জোরে বলেন কে বলছে? আল্লাহ। রাখাল বলতে বারণ করে, তুই বলবি রাখাল বললি কেমনে? আমার ভাইয়েরা, তৎকালীন জামানায় মক্কা মদিনায় গরু ছিলই না বললে চলে। রাসূল মেষ চড়াইছে, বকরি চড়াইছে, উট গরু দম্বা গরু চড়াইছে, কিন্তু তুমি তাই বলে বলতে পারো নবী রাখাল ছিল। আর রাখালিও করেছে নবী আমার আপনার জন্য। নবী মাটি কাটছে, মাটি টানছে শুধু উম্মতের জন্য। রাসূল বলে গেছে আমার উম্মতের মধ্যে কিছু গরিব হবে গো, যারা দিন মজুরি হবে। এর মধ্যে অনেকে দিন মজুরি আছেন, কেউ ভ্যান চালান, কেউ রিক্সা চালান। নবীজি আমার এমনি করে যান নাই, আমার উম্মতিরা রে, আমি নবী তোমাদের নবী হইয়া দুনিয়ায় মেষ চড়াইলাম, মাটি কাটলাম, মাটি টানলাম, যাতে করে আমার উম্মতিরা যদি গরিব হয়, দিন মজুরি হয়, যাতে করে আমার উম্মতিরা কষ্ট না পায়। আমি নবীর দিকে তাকাইলে যেন সব ভুলে যায়। আমার আপনার জন্য নবী কষ্ট করলো, সেই নবীর কষ্ট দিলাম। আমার বাবা মা রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবী এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসার পথে দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে সুন্দরভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা।
রাসূল নীরবতা পালন করে, নবী কোনো কথা বলে না। সাহাবী একাধিকবার বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ দেখে আসলাম। নবীজি বললেন, সাহাবীর বাকি অংশটা বলো, তুমি যে কালেমা পড়া দেখলা বাকি অংশটা বলো। বলে, নবী গো, দেখলাম গায়ের মধ্যে কালেমা লেখা, জবান দিয়ে তাদের ঠোঁট দিয়ে ময়লা খায়। কি খায়? জোরে বলেন, কি খায়? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, সাহাবীরা রে, এমন একটা যুগ আসবে তাদের উপরের মধ্যে এলেম থাকবে, অন্তরের ভিতরে এলেম থাকবে না। এই এলেমটাকে তারা মুসলমান, শোনো যুবক বন্ধুরা গো, লিবাসের মধ্যে ইসলাম থাকবে, অন্তরের মধ্যে ইসলাম থাকবে না। আজকে আমার দেশে অসংখ্য আলেম ওলামা, অসংখ্য বিশ্ববিদ্যালয় থেকে, আদার বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে এসে আমার নবীর শানকে ছোট করে, সাহাবীদের শানকে ছোট করে। আসলে তাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে। বলেন ঠিক কিনা? বিকেল বেলা ঈমান আনবে, সকাল বেলা চলে যাবেন। যুবক বন্ধুরে, দিলের কান্ডা লাগা শোনো, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। ও যুবকদের কান্ডা লাগা শোনো, তিনটা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়টা বিপদ? তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শুরু করেছো, মৃত্যু বরণ করো নাই, রাত শুরু করেছো, মৃত্যু বরণ করো নাই। আমি আপনাদেরকে বলবো, রাত তো শেষ করতে পারবো কি পারবো না কেউ বলতে পারি না। এই জন্য যেহেতু কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। সবাইকে একটু বলবো, সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলতেছিলাম, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে। রব্বে কারীম, সেই দেশে যাওয়ার আগে আমাদের ঈমানটাকে মজবুত করে দিও। খোদা, রব্বে কারীম, ও যুবক বাবারা শোনো না, এই 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মৃত্যুর কথা বলতে গেলে মনে পড়ে যায়, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারেশরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করেন, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, ও মুসলমান, এই মতো 70টা মুসলমানের চাইতে কঠিন শাস্তির চাইতে মুসলমান এর চাইতে আরো যন্ত্রণা বেশি হয়। এ মুসলমান,
আমরা যারা মরণকালে পায়খানা করে দিই গো, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় মুসলমান আমার বাবারা 14টি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের এমন মরণ দিও যে মরণের কালেমা পড়তে পড়তে মরতে পারি। জোরে জোরে বলো না আমিন। এ দুনিয়ার মুসলমান শোনো, এই পৃথিবীটা থাকার জায়গা নাই, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। আমরা যেহেতু সৃষ্টি, এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না রে বাবা। কুরআনুল কারীমের মধ্যে এই মরণের ওয়াজ কোনো আপলোড ওয়াজ হয় না। ওরে মুসলমান, কোরআনের সমস্ত আয়াত স্বীকার করতে পারেন, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসি যায়কাতুল মাউত। ও মুসলমান, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। পালাবি কোথায়? পালানোর জায়গা নাই রে, পালানোর কোনো পথ নেই। মালাকুল মউত থেকে, মরণ থেকে পালানোর কোনো পথ নেই। আল্লাহ, ও আমার আল্লাহ, ওই মরণটা আমাদের সবাই সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এর কত মানুষের জানাজা পড়লা গো, কত মানুষের দাফন করলা, জীবনে কত মানুষের কাফন পরাইলা। ও যুবক বাবারা শুনে নাও, বুড়া হয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, যুবক কালে মরবা এমন কোনো গ্যারান্টি নাই। কত মানুষ মায়ের গর্ভে থেকে মারা যায়, কত সন্তান মাকে এতিম বানাইয়া এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, কত বাবা ফাঁকি দিয়ে চলে যায় রে যুবক। ও যুবক, কত মানুষ লাশ খানা কফিনে পায়া গেছে। গতকালকে মুসলমান শুনে নাও, চিটাগাঙ্গের এক ভাই মুসলমান শফিকুর রহমান সাহেব নামে একজন আছে, বিভিন্ন লগে কথা বলিয়া ওরে মিডিয়ার মধ্যে দেখলাম রে মুসলমান, বিভিন্ন লগে কথা বলেছে, মার লগে কথা বলেছে, ভাইয়ের লগে কথা বলেছে, কথা বলিয়া সবার সঙ্গে কথা বলার পর ও মুসলমান, নিজের কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান, সন্তানের সঙ্গে কথা বলতে বলতে মুসলমান এই পাশে বাবা সন্তানের প্রতি যখন তাকায় কথা বলতে যায়, ওখানে একটা নিঃশ্বাস জোরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশটা আনার জন্য মা দাবি করেছে, বাবাই দাবি করেছে, কোম্পানির কাছে দাবি করেছে। আজকে হাজার হাজার লাখ বাংলাদেশে কফিনি করে আসে, তারাও তো গিয়েছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, বিদেশে টাকা কামানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা! ও যুবক, সন্তানের লাশ কফিনি করিয়া বিমান বন্দরে হাজির হয়ে গেছে যুবক। এই জন্য অনুরোধ করব, সদা সর্বদাই মরণের চিন্তা করতে হবে। রাসূল বলেন, সাবধানী না, নিশ্চয় আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় নাই, আমার তাদের মৃত্যু নাই। আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে পারবে, এই দুনিয়ার মধ্যে মরণের কোনো চিন্তা নাই। ওরে মরণ তো হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফিরআউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি আমিও চলে যাব, এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? চোখ খালি একদিকে নাজরাইলে, চতুর্দিকে চোখ, ডান চোখ, বাম চোখ, সামনে চোখ, পিছে চোখ, উপরে চোখ, সামনে চোখ, এক একটা মুখ দিয়ে এক একটা এক একটা আত্মা, উপরের উপরে উপরে মুখ দিয়া আকাশে যারা আছে এর আত্মা কবজ করে, ডান দিক যারা আছে জান্নাতি, বাম দিক তারা জাহান্নামী, পিছনে যারা আছে এইরকম এক এক দিকে এক একটা মুখ দিয়া জান কবজ করে। তাকায় দেখবে কেউ নাই, আজরাইলের কাফন শুরু হয়ে যাবে, থরথর করে মরিছি, কেউ তো নাই, এখন তো মরিছি। আল্লাহ কইবে, কি ব্যাপার, কাঁপছো কেন? কয়, আল্লাহ এখন তো কেউ নাই, আমি আর আপনি। কে? আমি আর আপনি। আজরাইল, আল্লাহ বলবেন, আজরাইল আর দেরি করো না, তুমি শুরু করো, দিয়ে দাও। আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমাকে কি মাফ করা যায় না? কয়, তুমি কি জানো স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না? তুমি সৃষ্টি জগতে, স্রষ্টা থাকবে, তাড়াতাড়ি। তখন আজরাইল নিজের জানটা নিজে ধরবে।
নিজের ধরো, তখন নিজের জানটা ধরে এমন বেগে চিৎকার মারবে, আল্লাহ এত কষ্ট, আল্লাহ আমি কত মানুষের জানটা কত কষ্ট দিয়ে জান বাইর করছি, এত কষ্ট আমি বুঝতে পারি না। রুটা ধরবে, আজরাইল চিৎকার মারবে, এত জোরে জোরে চিৎকার, আল্লাহ কবে টান দাও, নিজের চুটা নিজে টান দে বাইর করে দিবে। মুসলমান শোনো, দেওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে। ওই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন শেষ হয়ে যাবে। রব্বে কারীম সেদিন চেয়ারের মধ্যে, কুরসির মধ্যে বসবে। রব্বে কারীম বসে বিচারের ফয়সালা শুরু হয়ে যাবে। মানুষগুলো এই হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে। এই মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াবে। জবানের মধ্যে থাকবে ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, লা আদ্রি, কিচ্ছু জানি না। সেদিন মানুষগুলো পণ্যে কাপড় থাকবে না, দৌড়াইবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না। এখন তো তাকায় তাকায় দেখো, তখন কে ডানে কে বামে, কে ছেলে কে মেয়ে, কে পুত্র কে আত্মস্বজন, কেউ কারোর দেখার সুযোগ হবে না। সবাই দৌড়াবে, একটু রক্ষা করো, ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। ওদিন একমাত্র ঈমানদার রক্ষা পাবে। মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। একমাত্র ঈমানদার যারা, তারাই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তারাই শান্তি পাবে, তারাই জান্নাতে যাবে। বাকিগুলো তাদের অবস্থা খুব শোচনীয় হবে। এই মানুষগুলো চিৎকার মারবে, রব্বে কারীম সেদিন এমন কঠোর হয়ে যাবে, কোনো দয়া মায়া কিছু থাকবে না। সেদিন এমন কঠোর হবে, ওই দিন ভয়ে কাঁদবে জাহান্নাম। জাহান্নাম ভয়ে কাঁদবে। কথা বোঝেননি? কি কাঁদবে? জাহান্নাম। এক একটা জাহান্নামে ৭০,০০০ রশি লাগানো, এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। আর এই এক একটা ৭০, এ মুসলমান, এক একটা উরত হবে উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের এক একটা উরত হবে উহুদ পাহাড়। তাহলে এই জাহান্নামী মানুষটা কত বড়? দাঁত হবে, এক একটা জাহান্নামীদের দাঁত হবে, হে মুসলমান, সেই বিশাল হিমালয়ের মতো। এইরকম এক একটা জাহান্নামী মানুষ কত বড় হবে? এই মানুষগুলো চিৎকার মারবে। আমার ভাইরা, গভীর মনোযোগ। ওদিন জাহান্নাম কাঁদবে, বলবে আল্লাহ, জাহান্নাম, আমার আল্লাহ বলে, জাহান্নাম তুমি কেন কান্দো? পালাতে যাবে। আল্লাহ, তোমার বান্দা বান্দির কান্না আমি সহ্য করতে পারছি না, এর ভিতরে যখন পড়তেছে এমন চিৎকার মারে, আমি জাহান্নাম সহ্য করতে পারছি না। জাহান্নাম আফসোস করবে আপনার পুরা গলা দেখে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম, আমি বড় আদর করে বান্দাদেরকে বানিয়েছিলাম, এরা নাফরমান। আজকে জাহান্নাম তুমি পালায়ও না, আজকে কোনো নিস্তার নয়। আমি তোমাকে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। যাদেরকে আমি বানিয়েছিলাম আমার ইবাদতের জন্য, যারা নাফরমানি করেছে, আজকে তোমাকে বানিয়ে রাখছি আমি নাফরমানি ওই সমস্ত বান্দাদের জন্য, ওই মুনাফিকদের জন্য। আজকে তুমি কেঁদে লাভ হবে না, পালায় লাভ নাই, আসো। জাহান্নাম বলবে, আল্লাহ, ওদের করুণ কাহিনী, কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারি না। আল্লাহ কবে, জাহান্নাম, কোনো আফিল চলবে না, কোনো আফিল নাই, তোমাকে বানিয়েছি ওদের সাইজ করার জন্য। কারণ আমি ভালো মন্দ দুইটা দিক দিয়েছিলাম, ওরা বুঝতে পারে নাই। সারা জীবন ওরা ভুল পথে চলছে, ওদের জিন্দেগি ভুল পথে চলেছে। আমি রব্বে কারীম আজকে ওদের সেই ভুল সংশোধন করা সম্ভব না, ওদের জন্য রাখিয়ে দিয়েছি জাহান্নাম। আর যারা আমার এগুলো পালন করেছে, তাদের জন্য আমি রেখে দিলাম জান্নাত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা।
আপনার নাম নামাজে পড়ি, নামাজে আপনাকে शेख जनाब हजरत मौलाना शफीउद्दीन साहिब, जनाब हजरत मौलाना আমার সামনে যিনি জনাব হযরত মাওলানা নিজামউদ্দিন যুক্তিবাদী সাহেব অনেক সুন্দর আলোচক, একজন ভালো কিতাবাদি গবেষণা করেন। অত্যন্ত স্বল্প বয়সে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মেধা অর্জন করেছেন। রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করুন, দীর্ঘদিন যেন কোরআন হাদিসের কথা বলতে পারে। ছোট ভাইকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। আরেকজন আলোচনা করেছেন আপনাদের সামনে, উনিও অত্যন্ত আপনাদের গর্ব আমি মনে করি, যার বাবা দীর্ঘদিন মাঠে আলোচনা করেছেন যুক্তিবাদ। তোফাজ্জল হোসেন যুক্তিবাদীর নাম শুনলে আমরা অত্যন্ত খুশি হইতাম, যিনি আমাকে অত্যন্ত আদর করতেন, ভালোবাসতেন, মানুষের হৃদয়ের ভিতর যিনি থাকতেন। এই ভালোবাসা আপনাদের সবাই বালিয়াকান্দি নয়, অল জেলার মধ্যে, অন্যান্য জেলার মধ্যেও এত ভালোবাসা দিয়ে আজকে লোকটা ঘুমায় আছেন। তার সুযোগ্য সন্তান রেখে গেছেন, যিনি আজকে মাঠে ময়দানে আলোচনা করেন। উপমহাদেশের প্রখ্যাত আলেম আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন যুক্তিবাদী সাহেব। আজকের মাহফিলে আরেকজন সহকারী বক্তা আছেন, যিনি আলোচনার সময় পায় নাই, জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব সহ হাফেজ মাওলানা আলামিন জিয়াদি সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ। যদি কারো নাম বাদ করে থাকে দুঃখিত, যদি আবার লিখে দেন হয়তো বলবো। সবার নাম তো লেখাও নাই, আর মুখস্থ আমি এত বড় জ্ঞানীও না। সকলকে জানাই সালাম, দিগর উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আসলে অসুস্থ, সারাদিন জার্নি করে আসছি রাত ভোরে আপনাদের মাঝে প্রোগ্রামের জন্য। আর একবার 28 দিন পরে একবার এসেছিলাম নদীর পরে, আবার এসেছি কিছুদিন পরে, আবার অবশ্যই রাত পর্যন্ত আর এরপর আসতে পারবো না। সব মিলে বালিয়াকান্দের মানুষগুলো, আমার প্রাণ প্রিয় ভাইরা, এনাকে আসছেন, আল্লাহ আপনাদের কবুল করেছেন। অনেকই চেনা মানুষ। এই মানুষগুলোর ওয়াজ কি শোনাইব? ছোট্টবেলা থেকে কত ওয়াজ শোনাইলাম। ওয়াজ আমি পুরান হয়ে গেছি, ওয়াজও পুরান হয়ে গেছে, জোরে কারণ ঠিক কিনা? কোরআন তো কোরআন, সব কোরআন, হাদিস, ইজমা, কিয়াস আপনার আলোচনা শুনতেছেন, রং বেরঙের আলেম উঠতেছে, রং বেরঙের ওয়াজ শুনতেছেন। সবচেয়ে বড় হলো মানুষের ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। একটি ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে এক নাম্বার হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কেউ বলে 5টা খুঁটি, কেউ বলে 5টি স্তম্ভ, যাই বলেন। কি বলেন? তার ভিতরে এক নাম্বার কি? কালেমা। জোরে বলেন এক নাম্বার কি? কালেমা। আরো জোরে বলেন এক নাম্বার কি? কালেমা। কালেমা সবাই পড়েন দি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমার ওয়াজ এদিকে না, আমার ওয়াজটা দিচ্ছে দুইটা দিক। একটা হলো কবরবাসীদের ওয়াজ, আর একটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবনের আলোচনা। আলাম ইয়াজিদ ইয়াতীমান ফা, নবীজি এতিম অবস্থায় আসছিলেন, এতিমের আলোচনাটা আমার দুইটা বিষয় লিখে দিয়েছে, কাগজটা সামনে ফেলে দিছি। যদিও ফেলা পর মনে পড়ছে, ওয়াজ কালেমা পড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে মনে পড়ছে যে রাসূলের আলোচনা দিছে, দুইটা বিষয় কর্তৃপক্ষ দিছে যে ভাইজান, একটা হলো কবরবাসী, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবনের আলোচনা। এই দুইটা বিষয় এই জন্য আমি আগেই, তা আমি এই জন্য বললাম, বলার পিছনে একটা কারণ। গত কয়েকদিন দেখলাম আমাদের দেশের এক বিশ্ব বাটপার, বিশ্ব নন্দিত এক বাটপার। এই বাটপার বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কাজা দিয়ে উনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কালেমা পড়ার পরই হলো যুদ্ধ, কালেমা পড়ার পরে হলো জিহাদ। নাউজুবিল্লাহ বলেন না? কত বড় বাটপারের বাটপার, ঈমান হরণ করার জন্য। আমি এত অবাক হয়ে গেছি, কথাটা হই না। এরা নাকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ব বাটপার, বুঝেননি? লেখ বলতেছে যে ঈমান আনছো, ঈমান আনার পরই হলো জিহাদ। চিন্তা করছেন কিছু আপনাদের ঈমান নষ্ট করার জন্য? কিভাবে ওইটা পড়ে লাগছে? আপনার নাম বললে কষ্ট পাবে, নাম হচ্ছে রফিকুল ইসলাম মাদানী। কথা বুঝেননি? ছোট্ট একটা বক্তা,
এর আলোচনা শোনার পর আমি ভিতরটা কেন যেন নাড়া দিছে। বললো কি, আপনারা শুনেছেন যদি আগে হলো কালেমা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। কিন্তু ওই বাটপারে বলতেছে 1 নম্বরে কালেমা, তারপরে জিহাদ। আর উনি বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে নামাজ বাদ দিয়ে উনি যুদ্ধে অংশগ্রহণ করেছে, আগে জিহাদ করেছে। নাউজুবিল্লাহ বলেন না। তার মানে নামাজ ওদের পড়া লাগে না, ওরা দরকার ক্ষমতা। জোরে বলেন ঠিক কি না? যেহেতু ওরা তো এখন আর বাইরে বেড়াই কম, আমার তো বাইরে বেড়াতে হয়, এগুলো দেখলে খুব কষ্ট। আজ 5টা দিন তাফসীর মাহফিল করতেছি, 5 দিন ব্যাপী। এই 5টা দিন করে আজকে বাড়ি আসছি। এই তাফসীর মাহফিল গুলো আরেক বক্তা বলতেছে, দেখছেন যে কথাগুলো আমি কারোর নাম ধরতেছি না, গিবাত করতেছি, শুধু বলতেছি। এর আরেকটা বক্তা দেখলাম বলতেছে, যদি আপনাদের তসলিমা নাসরিন, আমাদের বাড়ি কোথায় জানেন? তসলিমা নাসরিনের বাড়ি কোথায় জানেন? অরিজিনাল বাড়ি জানেন? মধুখালী বাড়ি। কোথায় বাড়ি? ফরিদপুর মধুখালী বাড়ি। আমিও জানতাম না যে ওনার বাড়ি এই জায়গায়, কিন্তু এই ওনার জীবনই দেখতে হঠাৎ করে ওনার ওটা নিয়ে যে তসলিমা নাসরিনের নিয়ে আমাদের আরেক বাট পারওয়াজ করছে, যদি বোন তোমার আমি পাইতাম, তোমার পছন্দ করতাম, আই লাভ ইউ, বিয়ে করতাম। বক্তা বলতেছে যদি তোমার পাইতাম, মানে আমি আপনাদের ওয়াজ করার আগে একটু বুঝাইতেছি যে অবস্থা ওয়াজের ময়দান কি হয়ে গেছে, এটা বুঝাচ্ছি। আমাদের দরবার শরীফ কোন আলেম, আমরা সুন্নি আলেম, কারোর গিবাত করি না। এই জন্য বোঝানোর জন্য বলতেছি যে বোন তোমাকে যদি আমি পাইতাম, তোমার আমার খুব লাইক করি, তোমাকে খুব লাইক করি। তার মানে ওয়াজের ময়দানে বলতেছে। আর একজন বলতেছে সে তো বিশ্ব বাটপারের বাটপার, কথা বুঝেননি? ওয়াজ করতে করতে বলতেছে যদি মানে কি বলেন, কথা বুঝেননি? যদি কেউ আল্লাহ মানে অমুক মহিলার চায়ে দেখেন, কথা বুঝেননি? ভারতের এক, ইন্ডিয়ার এক মেয়ে, তারে বলতেছে চায়ে দেখতে, আল্লাহর নামে চাইতে করছে, খান নামে আল্লাহর নামে তাকাইতে করছে। এসব কথা আমার দরকার নাই, ওয়াজের ময়দান শেষ। কেউ বলতেছে কাওবায়ে রাসূলকে নিয়ে, কেউ বলতেছে নবী মূর্খ, এখন কেউ বলছে কোরআনের ভুল ধরতেছে। কে অবস্থা, এমন একটা জামানা আসছে, এই জন্য এই জামানায় ইমান নিয়ে কবরে যাওয়া মুশকিল। আমার ছোট ভাই ওয়াজ করে তরিকাতের ওয়াজ যদিও শুনতে পারি নাই, কেবলা জান হুজুর বলছে বাবা এমন একটা জামানা আসবে, আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে। ঠিক কি না? ঠিক কি না? কথাগুলো বুঝে নিবেন। আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। কিন্তু তোর মন খারাপ কা? মনিরুলের মন খারাপ কা? কি হয়েছে? বউ অসুস্থ নাই? তুই অসুস্থ? কি হয়েছে? কি হয়েছে? তো ওষুধ খাইছো? কখন? আল্লাহ তোর দয়া করুক। আশিক মানুষ অনেক আসে, মন খারাপ, তোরে খবর দিস নি, ফোন দিস নি, আল্লাহ কবুল করুক। জোরে বলো না আমিন। সবাই তো ভালো আছে, তাই না? বললাম চিনা মানুষ, অনেকের নাম জানি, সবাই তার নাম বলতে পারবো না, তারপরেও মোটামুটি এদের ভিতরে আছে। যদি শুরু করি, কি খান, কষ্ট পাচ্ছেন আমার বাবারা? বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথাটা বলতেছে, এই জন্য বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন শেষ জামানা আসবে, এই আগুন এমন একটা অবস্থা দাঁড়াবে, মানুষ ইমান রাখতে পারবে না। কচুর পাতার উপরে পানি থাকলে যেরকম গোড়ায় পড়ে যাবে, ঠিক যাও। তো বিশেষ করে এই পানিগুলো যেমন পাতার উপরে যদি পড়ে যাবে, ঠিক মানুষের ইমান এইরকম হবে। ঠিক সেই জামানা চলতেছে। এই জন্যে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। যদিও গান জায়েজ করতেছি না, উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবী গণে। জোরে বলেন ঠিক কি না? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কথাটা চিরন্ত সত্য। যদিও ধর্ম নিয়ে যেভাবে বাড়াবাড়ি শুরু করছে, ধর্ম নিয়ে যেভাবে চুল ছেঁড়াছিড়ি শুরু করছে, রাসূলকে নিয়ে চুল ছেঁড়াছিড়ি শুরু করছে, এর মধ্যে যে ইমান থাকবে না তার প্রমাণ বিশ্ব আলী খাজা ফরিদপুরি বলে গেছেন, তার প্রমাণ দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। যেমন একটা জামানা আসবে মানুষ ইমান নিয়ে যেতে হবে। মুসলমান গভীর মনোযোগ, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই।
দাদা জিন্দা, নাতি নাই। ও রব্বি কারীম, কখন যেন মালাকুল মউত চলে আসে। আল্লাহ, আমাদের মৃত্যুটাকে তুমি সহজ করে দিও, জয় বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু মহব্বতে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। রে লাশটায় আমার, জোরে জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। রে লাশটায় আমার, জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবে কলিজায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। রে লাশটায় আমার, একটু মহব্বতে বলেন না, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। রে লাশটায় আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। ও যুবক, পৃথিবীর মধ্যে স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিল রাহমাতুল লিল আলামিন। যখন বিভিন্ন আম্মা জান খাদিজা বলতেন, যখন আমি রান্নার কাজে যাইতাম রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে সহযোগিতা করতেন, তরকারিগুলো কুটে দিতেন, রান্নায় শরীক হতেন, এমনকি চুলার মধ্যে জাল দিতেন, আগুন ধরাইয়া দিতেন। আমি আমার নবীজি আমাকে সব দিক থেকে সাহায্য করতেন। এমন বিবি হিসেবেও শ্রেষ্ঠ ছিলেন মুসলমান সহ, স্বামী হিসেবেও শ্রেষ্ঠত্ব আসন গ্রহণ করেছে আমার নবীজি। আর তোমরা মৌলবি বললো মুস্তানি করো আর আমার নবীজির বিরোধিতা করে কথা কও, জোরে বলেন ঠিক কিনা। একদিনের ঘটনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ছোট্ট মানুষ, নবীজি আয়েশা চুলায় আগুন ধরাই দিল। নবীজি তখন রান্না করছে, সালুন রান্নতেছে তরকারি, রাসূলুল্লাহ সালুন বলা তরকারি বলে, আয়েশা জাল দিতেছে। ও হুজুর আপনি একটু অপেক্ষা করেন, রান্না হয়ে গেছে, আপনার মনে প্রচন্ড খিদে লাগছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, হুজুর আপনার খুব খিদে লাগছে, দাঁড়ান আমি তাড়াতাড়ি করতেছি। আমার নবী খায়সারে আমার ক্ষুধা লাগে নাই, আমি তোমার সহযোগিতা করতেছি। সুবহানাল্লাহ। আর আপনারা কি করেন, বারে ওই খাবার এনে রে, ও কিন্তু কাজের মানুষ নাকি? এই বউ কি কাজের মানুষ? ধমক দেওয়ার অধিকার কে দিল তোকে? বিবিকে তো ধমক দেওয়ার জন্য বিয়ে করো নাই, অর্ধঙ্গিনী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহর কসম আমার স্বামী মাঝে মাঝে পানি আনতেন, কলস ভরে পানি আগায় দিতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন, রান্না বাড়া করতেন। এমনকি এত কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে আসতেন, আসা পরেও আমার সব কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আপনারা সহযোগিতা করেন না? আরে আপনি সহযোগিতা, আপনার বউ জীবন আপনার ছেড়ে যাবে না, কিন্তু সহযোগিতা করবেন না, আপনি থাকবেন ডালে ডালে। ওই যখন আপনার প্রয়োজন তখন বোধ দরকার, বউ কয় তোর এই দই ভালোবাসার দরকার নাই, আমিও তোর বাইরের লোকে ভাগবো, জোরে কর ঠিক কিনা। ভালোবাসা শেষ। এই জন্য বাজার আমি আপনাদের রাসূলের ভালোবাসা, রাসূলের আমার নবীকে এমনি বলে নাই ভাইয়েরা, উত্তম আখলাক, উত্তম চরিত্র,
উত্তম গুণে গুণান্বিত ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মারহাবা। ইতিমের দুঃখে ইতিম বসা আদম ইয়াজিদ কে ইতিম। আল্লাহ বলেন হাবিব তোমাকে আমি ইতিম অবস্থায় পাঠালাম, এমন ইতিম রাহমাতুল লিল আলামিন। মার গর্ভে যখন বাবাকে হারাইছে, যখন 6 মাস বয়স মাকে হারাইছে, 6 বছর বয়স বাবা মাকে হারাইছে। আগে হারাইছে বাবারে, তারপর হারাইছে মারে। 6 বছর 7 মাস বয়স দাদা আব্দুল মুতালিবের হারাইছে। এমন এতিম অবস্থা আবার দুনিয়ার মধ্যে আসলেন, তামাম পৃথিবীর বাদশাহী দান করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। রহমতের আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীর আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীর আতর বানায়। আর জোরে বলেন রহমতের আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতের আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায়। কত মর্যাদা, কত রহমত দিয়েছিলেন রাহমাতাল লিল। বলতে কিছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। আমার বাবার আমার গভীর মনোযোগ। আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় আজকে জাতি, কোথায় সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় মর্যাদা, এত বড় দাম, এত বড় শান শৌকাত আমার নবীরে। সেই নবীর উপরে যারা আঘাত আনে মনে করবেন তাদের ভিতরে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। রাসূলুল্লাহর ভালোবাসার মধ্যে আমরা চলে যাই মরণের দিকে। আবার যদি আমি আলোচনা গিয়েছিলাম, ধীরে ধীরে আমরা আগাই। বলতেছিলাম নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। এই মরণ নাই কার কার? একটু হাত উঠায় দেখা। মরণ নাই কার কার? একটু হাত উঠান। মরণ আছে কার কার? একটু হাত তোলে। আল্লাহ তুমি কবুল করো। অনেক উঠাই নাই, কোটার মরণ যেন আজকে না হয়। কি কর ওঠাই নাই, অনেকে হাত উঠাই নাই, তার মানে ওদের মরণ নাই। ওর কি ভয় আছে জানে? দেখছেন কত বড় ধোঁকাবাজ। ঘুমায় নাই ধোঁকাবাজিটা। আজরাইল এখন আইবো, ধরবো, তখন বুঝবি জ্বালানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। মরণের কথা বলতে যাইয়া অনেক লম্বা আলোচনা চলে আসে। মরণ থেকে পালাবি কোথায়? পালানোর মতো জায়গা নেই। এর মরণ থেকে পালাবি কোথায় রে? স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সব যেদিন শেষ হয়ে যাবে, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দেওয়া, জিবরিল দেখো ঘুরে আসমান জমিনের মধ্যে আর কি আছে, আর কি আছে? মরণ হতে বাদ আছে। জিবরিল আমিন ঘুরিয়া ঘুরিয়া দেখে এসে বলবে, রব্বে কারীম, আমি ডান দিকে তাকাইলাম কিছু নাই, বাম দিকে তাকাইলাম কিছু নাই, আমি পিছন দিকে তাকাইলাম দেখি কিছু নাই, সামনের দিকে তাকাইলাম কিছু নাই। সব কিছু তো চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন আল্লাহ। নিজেই বলে করলাম মান আলাইহা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল শোনো, আরে কে কে আছে একটু বলে দাও গো। জিবরিল আমিন বলবে, সত্তর জমিনের মধ্যে কিচ্ছু নাই রে। এর
রব্বে কারীম, এখন জীবিত মাত্র আপনি আর আমরা হযরত আজরাইল আলাইহিস সালাম, আমি হযরত জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চারজন ফেরেশতা অবশিষ্ট আছে। কয়জন? আমরা চারজন আর আপনি। আল্লাহ ডাক দে, বলে আজরাইল কই? বলে হাজির। লাব্বাইক আল্লাহ। বলে আজরাইল রে, তোমাকে হুকুম দিলাম যাও, সাততলা জমিনের মধ্যে সব শেষ হয়ে গেছে, এখন বাকি আছে মাত্র চারজন ফেরেশতা। যাও যাও যাও, আমার মিকাইলের প্রয়োজন নাই, মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে যাবে মিকাইলের কাছে। এ মুসলমান, এই মাখলুকাতকে নিয়ে পড়ে থাকলো অনেক লম্বা আলোচনা। শোনো, সব তো শেষ করে দিবে রব্বে কারীম।